নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জনগর্জন সভা থেকে নাম ঘোষণা হওয়ার পরই শুরু হয়ে গেল হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নামে দেওয়াল লিখন। কলকাতার জনগর্জন সভায় যোগদান করতে কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ল চুঁচুড়া স্টেশনে। আসছি বিস্তারিত খবরে। কলকাতা জনগর্জন সভা থেকে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির নাম ঘোষণা হতেই হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে শুরু হয়ে গেল প্রার্থীর নামে দেওয়াল লিখন। একজন এই মাটিতে পদ্ম ফুল ফুটিয়েছেন, অন্যজন পদ্ম উপড়ে ফের জোড়া ফুল ফোটাতে চাইছেন। অভিনয়ের সুবাদে যতই বন্ধুত্ব থাকুক না কেন, রাজনীতির ময়দানে চলচ্চিত্র জগতের দুই শিল্পীর লড়াই এবার হুগলিতে লড়াই দুই চলচ্চিত্র শিল্পী লকেট চট্টোপাধ্যায় বনাম রচনা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির লকেটের অবশ্য দাবি রচনার সঙ্গে কোনো লড়াই নয়, এই লড়াই মোদির সঙ্গে মমতার। তো কেউ কারণ নয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে মোদিজির ভোট। লড়াইটা মোদি ভার্সেস মমতা। এই লড়াই যতই লকেট ভার্সেস রচনা করুক না কেন, কিচ্ছু করতে পারবে না। মমতা ব্যানার্জি কি করেছে দেখে এসছে, আর মোদিজি কি করেছে দেখে এসছে। মোদিজির সৈনিক হিসাবে আমরা কাজ করছি। সন্দেশখালি জ্বলছে আর দিদি নাম্বার 1-এ মমতা ব্যানার্জি গিয়ে নাচছেন। আর সেখানে যদি রচনা ব্যানার্জির সাথে আমি নিজে কাজ করেছি অনেক জায়গায়, আমরা দুজনে সহশিল্পী ছিলাম। সুতরাং যতই রচনা ব্যানার্জি ভার্সেস লড়াই লকেট বলুক না কেন, এটা কেউ মানবে না। অন্যদিকে দিদি নাম্বার 1 রচনা বলছেন, দিদি মমতা যে সুযোগটা আমায় দিয়েছেন, আমি তার সদ্ব্যবহার করতে চাই। হুগলির প্রতিটি মানুষের ঘরে যাব, যদি মানুষ ভালোবাসেন তাহলে সঙ্গে থাকবো। কি বলবো বলুন তো, ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। নতুন একটা জায়গায় আসছি। আশা করি যে এই সুযোগটা আমাকে দিদি দিয়েছেন, যে বিশ্বাসটা দিদি আমার উপরে রেখেছেন, আমি তার সৎ ব্যবহার করতে পারবো। দেখা যাক না, প্রচার শুরু হোক না, দেখা যাক না কি করতে পারি। আপনার মঞ্চে যখন আপনার নাম ঘোষণা হয়েছিল, তখন ঠিক রাস্তার ওই প্রান্তে একটা শোর উঠেছিল। সেই শোরটার যে ভাইব ছিল, সেই ভাইব, এটাই আমার কাছে পরম প্রাপ্তি, এটাই আমার ঠাকুরের আশীর্বাদ যে মানুষ আমাকে ভালোবাসেন। আর সেই ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব হুগলির মানুষের কাছে, হুগলির প্রত্যেকটি ঘরে ঘরে, হুগলির প্রত্যন্ত গ্রামে এবং হুগলির প্রতিটি মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। যদি মানুষ ভালোবাসবেন তাহলে সাথে থাকবো। রবিবার কলকাতার ব্রিগেডের সভা থেকে হুগলির তৃণমূল প্রার্থী হিসেবে রচনার নাম ঘোষণা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নেত্রীর নাম ঘোষণা করেছেন। সারা বাংলা জুড়েই সর্বত্রই তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমেছে, প্রার্থীর সমর্থনে দেয়াল লেখা শুরু করেছে। আজকে ঘোষণা হওয়ার পরপরই সর্বত্র কর্মীরা রাস্তায় নেমে দেয়াল লেখা শুরু করছে। রচনা ব্যানার্জি আমাদের এখানে হুগলি লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আজকে দল ঘোষণা করার পর থেকেই উন্মাদনার সাথেই কর্মীরা রাস্তায় নেমেছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের কাজ, তাতে আমরা হুগলি সিটে 2.5 লক্ষর উপরে আমরা জিতব। মানুষ আমাদের আশীর্বাদ করবেন, ভোট দেবেন, আমাদের পাশে থাকবে। রাজনীতির ময়দানে তারকাদের প্রবেশ নিয়ে সাধারণ জনগণের মাথা ব্যথা নেই, তবে তারা জনপ্রতিনিধি হলে মানুষের সমস্যা কতটা মেটে তা নিয়ে বিতর্কের অন্ত নেই। হুগলির ক্ষেত্রে সাংসদ লকেটকে নিয়ে অনেকেরই তিক্ত অভিজ্ঞতা রয়েছে। এবার আবারও সেই তারকা প্রার্থী লকেটের প্রধান প্রতিদ্বন্দ্বী। কাজিরাঙ্গার বাসিন্দা রীতা সামন্ত বলেন, লকেটকে 5 বছরে দেখতেই পাইনি। তৃণমূলেও শুনলাম তারকা প্রার্থী, যেই জিতুক না কেন আমরা পরিষেবা পেলেই হলো। তো অভিনেত্রী নিয়ে কোনো কাজ নেই, আমাদের যে ভালো করবে সেই থাকুক, তাকেই আমরা চাই। বুঝছেন? কেন সেটা বলছেন? সেটা তো বলছি, যে কাজ করবে তা আমাদের জন্য, তাকেই তো আমরা চাই। আগের 5 বছর পেয়েছেন, আগের যিনি সাংসদ ছিলেন? না, আগে কিছু আমরা পাইনি। এখনো তো শাসক দলে আরেকজন অভিনেত্রী দাঁড়াবে, পাবেন বলে মনে করছেন? ভোটে জিতলে, যেই জিতুক, ভোটে যে জিতুক পেলে খুবই ভালো হয়। এমনিতে এখানে বিধায়ককে পান? হ্যাঁ, বিধায়ক থেকে পান। সাংসদ
লকেট চট্টোপাধ্যায়কে? না না, ওকে তো কোনো দেখিনি, ওকে কোথায় পাবো। এবার যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন রচনা ব্যানার্জি, তিনি তো দিদি নাম্বার 1। আচ্ছা, দেখতেন আপনি? হ্যাঁ, দিদি নাম্বার 1 দেখি। উনি এবার যাকে টিভির পর্দায় দেখতেন, উনি এবার সশরীরে তাকে দেখতে পাবেন, কেমন লাগবে? দেখতে তো খুবই ভালো লাগবে, আমাদের কাজ করলেই আমাদের ভালো লাগবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া পাঠক বাগান বন্ধুমহল ক্লাবের শিব পুজো উপলক্ষে মেলায় উপস্থিত হুগলির লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। মেলা ঘুরে সারলেন জনসংযোগ। চুঁচুড়ার পাঠক বাগানের বন্ধুমহল ক্লাবের পক্ষ থেকে প্রতিবারই শিবরাত্রি উপলক্ষে শিবের মূর্তি এনে পুজো করা হয়। এবারে শিবরাত্রি উপলক্ষে এখানে মেলাও বসেছিল। শনিবার রাতে এখানে উপস্থিত হয়েছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। প্রথমেই তিনি শিবের কাছে পুজো দেন, সেখান থেকে বেরিয়ে সাধারণ মানুষের হাতে ভোগ তুলে দেন। তারপরেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পুরো মেলা ঘুরে দেখেন, মানুষের সঙ্গে জনসংযোগ সারেন। ফেরার পথে মেলাতে আসা এক ফুচকার দোকানে হঠাৎ দাঁড়িয়ে পড়েন সাংসদ। দলীয় কর্মীদের সাথে নিয়ে ফুচকার স্বাদ নেন লকেট চট্টোপাধ্যায়। সবশেষে ফুচকার দামও নিজের ব্যাগ থেকেই বের করে দেন সাংসদ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রায় 200 বছরের ঐতিহ্য মণ্ডিত হুগলি মহসিন কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে। প্রায় 200 বছরের ঐতিহ্যমণ্ডিত হুগলি মহসিন কলেজের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হল বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন কলেজের প্রাক্তন ছাত্র তথা হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায়। ছিলেন অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহনলাল ঘোষ, কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক, বিশিষ্ট ক্রীড়াবিদ মনোরঞ্জন পোরেল সহ অন্যান্যরা। হাজী মোহাম্মদ মহসিন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কানাইলাল দত্তের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট ব্যক্তিরা। অ্যাসোসিয়েশনের প্রয়াত সদস্যদের সম্মান জানান 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। এরপর মঞ্চে বিশিষ্টদের সম্মান জানানো হয়। একে একে সকলে বক্তব্য রাখেন। এই মঞ্চে বিশিষ্ট বিজ্ঞানী অভিজ্ঞান সাহাকে সম্বর্ধনা দেওয়া হয়। আজকে হুগলি মহসিন কলেজে প্রাক্তনীদের একটা সভা হচ্ছে। আমরা এটা 188 বছরের কলেজ এবং এখানে হাজী মোহাম্মদ মহসিনের গানে কলেজ তৈরি হয়েছিল এবং এখানে বঙ্কিমচন্দ্র, ডিএল রায়, কানাইলাল দত্ত, জ্যোতিষচন্দ্র থেকে আরম্ভ করে সবাই বিশিষ্ট ব্যক্তিদের সমারোহ। এখানে আমাদের নন্দলাল বাবু আছেন প্রেসিডেন্ট, মোহনলাল বাবু সেক্রেটারি আছেন, অধ্যাপক ওনারা, এবং আমরা সবাই আছি 72 থেকে 75 ওই সময়টা আমরা এখানে পড়েছি এবং পরবর্তী সময় আমরা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। আমি জিএস ছিলাম 73 সালে মহসিন কলেজে এবং প্রাক্তনীদের আজকে খুব আমাদের বর্ণময় এবং গম্ভীরভাবে আমরা এখানে আলোচনা হবে। এখানে ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে কলকাতার জনগর্জন সভায় যোগদান করতে কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ল চুঁচুড়া স্টেশনে। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains.
Port Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Port Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432287739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক।
মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার, কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। তৃণমূল কংগ্রেসের ডাকা জনগর্জন সভায় যোগদান করতে বিভিন্ন জেলা থেকে কর্মীরা ট্রেনে, বাসে, গাড়িতে ব্রিগেড রওনা দিলেন। বিধায়ক অসিত মজুমদার কর্মী, সমর্থক এবং কাউন্সিলরদের নিয়ে সকালে চুচুড়া স্টেশন থেকে রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছিল। সেই জনগর্জন সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা ব্রিগেডমুখী হন। সকাল থেকে বিভিন্ন জেলা থেকে ট্রেনে, বাসে ও গাড়িতে করে তৃণমূল কর্মীরা ব্রিগেডের পথে রওনা দেন। চুচুড়া বিধানসভার অন্তর্গত ব্যান্ডেল, হুগলি, চুচুড়া থেকে তৃণমূল কর্মী সমর্থকরা ট্রেনে চেপেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। সকালেই বিধায়ক অসিত মজুমদার পৌঁছন চুচুড়া স্টেশনে। এদিন হুগলি স্টেশন থেকে চুচুড়া বিধানসভার অন্তর্গত হুগলি চুচুড়া পুরসভার তৃণমূল কর্মী সমর্থক ও কাউন্সিলরদের সাথে নিয়ে একসঙ্গে ট্রেনে করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন। আমার বিধানসভার সমস্ত সৈনিকরা ব্যান্ডেল, হুগলি এবং চুচুড়া এই তিনটে স্টেশন থেকেই উঠছে। 8টা 5-এর ব্যান্ডেল লোকাল। আমরা চুচুড়া স্টেশনে আছি। এখানে দলের সৈনিকরা উপস্থিত হচ্ছে। 8টা 5-এর মধ্যে কয়েক হাজার মানুষ উপস্থিত হবে। আমরা একসাথে হাওড়া থেকে মিছিল করে ব্রিগেডে পৌঁছাবো। তার জন্যে দলের কর্মীরা তৈরি। অনেক ছোট বাচ্চা মার সঙ্গে নিয়ে চলে এসছে। তারা মমতা ব্যানার্জির এই জনগর্জন যে ব্রিগেড সেটা দেখবে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির আকর্ষণ। অধিকারী বলছে এটা জনগর্জন নয়, এটা ফ্যাশন শো। এরা কি বলছে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে, এবং 15 দিনে ব্রিগেড করা যায় আবার তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিল। পাশাপাশি এদিন একাধিক ট্রেন বন্ধ প্রসঙ্গে অসিত মজুমদার বলেন, ক্ষমতার অপব্যবহার করছে বিজেপি, গণতন্ত্রকে গলা টিপে মারছে। চেষ্টা করবে আমাদের কুচবিহার থেকে, আলিপুরদুয়ার থেকে যে ট্রেন আসার কথা ছিল সেই ট্রেন বাতিল করেছে। লোকাল ট্রেনও কিছু কিছু বাতিল করছে। আমাদের কাছে খবর আছে। ক্ষমতার অপব্যবহার করছে, গণতন্ত্রের গলা টিপে মারছে। তৃণমূলকে সিপিএম 34 বছরে রুখতে পারেনি। ও তো দুগ্ধপোষ্য শিশু, ওর রোখার ক্ষমতা নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ধরমপুর কালীতলা শ্রী শ্রী শক্তি প্রদায়িনী হরিসভার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। ধরমপুর কালীতলা শ্রী শ্রী শক্তি প্রদায়িনী হরিসভার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল ষষ্ঠ বর্ষের বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবির সহ চক্ষু ছানি চিহ্নিতকরণ শিবির। সহযোগিতায় চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল, রোটারি আই হাসপাতাল ও শহরের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এদিনে স্বাস্থ্য শিবিরে রক্তের গ্রুপ নির্ণয়, সুগার, ব্লাড প্রেসার পরীক্ষা, ইসিজি সহ চক্ষু ছানি শনাক্তকরণ ও ঔষধ প্রদান করা হয়। 500-র বেশি মানুষ এদিনের স্বাস্থ্য শিবিরে পরিষেবা পান। সমগ্র অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল স্থানীয় মহিলা মহল দুর্গাপূজা কমিটি। এদিনের স্বাস্থ্য শিবির প্রসঙ্গে শক্তি প্রদায়িনী হরিসভার সম্পাদক অশোক সরকার জানান, হরিসভার পক্ষ থেকে ষষ্ঠ বছর স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা সহ চক্ষু হানি চিহ্নিতকরণ শিবির আমরা আয়োজন করেছি এবং এই শিবিরের মধ্যে দিয়ে আমরা রোটারি আই হসপিটালের সহায়তায় আমরা সমস্ত ছানি অপারেশন করেছি গতবারও। এবছরও আমরা 150 জনের ছানি অপারেশনের ব্যবস্থা করেছি। এছাড়াও আমাদের সমস্ত বিভাগের ডাক্তারবাবুরা আছেন এবং আমরা ডাক্তারবাবুদের যিনি প্রেসক্রাইব মেডিসিন আছে সেই মেডিসিন দিচ্ছে এবং ইসিজি, ব্লাড সুগার, ব্লাড বিপি সমস্তটা আমরা এখানে এই পরিষেবা দিতে চাই। আমরা সাধারণ মানুষের কাছে একটা বার্তা দিতে চাই, ধর্মের পাশাপাশি যাতে সামাজিক কাজকর্ম করা যায়। শক্তি প্রদানের হরিসভা তার একটি নিদর্শন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রথতলা চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং রথতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। রথতলা চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং রথতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন সকালে রথতলার CWA ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই শিবির। প্রায় 50 জন রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতারাও এদিন রক্তদানে এগিয়ে আসেন।
আমাদের প্রায় প্রত্যেক বছরই রক্তদান আমাদের হয়, মাঝখানে কিছু বাদ গিয়েছিল কোভিড বা অন্যান্য কারণে। গত বছরও আমাদের হয়েছিল, 75 বছর ছিল প্রায়। আজকে এই দিনটা আমরা উৎসবের মতো পালন করি। সমস্ত ক্লাব মেম্বার এবং দুর্গাপুজো কমিটি যারা মেম্বার আছে সমস্ত মেম্বারকে নিয়ে পাড়ার সকলকে নিয়ে এই দিনটা আমরা পালন করি। কতজন রক্ত দিয়েছে? আমরা 50 জন টার্গেট আছে, এখনো পর্যন্ত 25 জনের ব্লাড নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 45%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। জনগর্জন সভা থেকে নাম ঘোষণা হওয়ার পরই শুরু হয়ে গেল হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নামে দেওয়াল লিখন। কলকাতার জনগর্জন সভায় যোগদান করতে কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ল চুঁচুড়া স্টেশনে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে।